গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত ডাকাত শফি তার সশস্ত্র সহযোগীদের নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে মর্মে জানা যায়। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। দীর্ঘ 3 ঘণ্টা ব্যাপী অভিযানের শুরুতেই কুখ্যাত ডাকাত শফি ও তার দলবল র্যাবের উপস্থিতি টের পেয়ে ফায়ার করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। র্যাবের টিম তাদেরকে ধাওয়া করে শফি ডাকাতের অন্যতম সহযোগী ডাকাত রুবেলকে লোডেড অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাকাত রুবেল কর্তৃক দেখানো এলাকায় এবং তার সহযোগীদের ফেলে যাওয়া একটি শর্টগান, 3টি লোকাল গান, 12 রাউন্ড তাজা অ্যামুনিশন, 42 রাউন্ড শর্টগান ও এলজির ফায়ারকৃত কার্তুজ ও 2টি স্মার্টফোন উদ্ধার করতে আমরা সক্ষম হই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্ণিত ডাকাতরা একত্রিত হয়ে অস্ত্র গোলাবারুদ সহ ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছিল। তাছাড়া ডাকাত আব্দুল খালেক শফি ডাকাতের প্রত্যক্ষ সহযোগিতায় বর্তমানে একটি নতুন ডাকাত দল গঠন করত টেকনাফের গহীন এলাকা ও সমতল ভূমিতে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডাকাত শফির বিরুদ্ধে এ পর্যন্ত বিভিন্ন থানায় অপহরণের 5টি মামলা, অস্ত্র মামলা 4টি, ডাকাতির প্রস্তুতির মামলা 2টি, মারামারি মামলা 3টি, হত্যা মামলা 2টি সহ সর্বমোট 17টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কুখ্যাত ডাকাত শফি ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। এছাড়াও কক্সবাজার জেলায় ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্র সন্ত্রাসী কিংবা ডাকাত দল সে যেই হোক, অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আমরা যাকে আটক করতে পেরেছি সন্ত্রাসী ডাকাত রুবেল, এই রুবেলের নামেও একাধিক মামলা রয়েছে, হত্যা মামলা সহ। এছাড়াও আরও অনেক সহযোগী আছে, আমি অলরেডি বলেছি তাদের নাম। অন্যতম সহযোগী হচ্ছে ডাকাত খালেক, তার নিজেরও একটি বাহিনী আছে। আমরা তাদেরকে ধরার জন্য সচেষ্ট আছি। গুলি করতে করতে যখন পালিয়ে যায়, আমাদের সদস্যরা কৌশলগত অবস্থান নেওয়ার কারণে ডাকাতের গুলিতে আহত বা অন্য কোনো ক্ষতি হয়নি, বরং আমরা একজন সন্ত্রাসীকে ধরতে পেরেছি। এরা অপহরণের সাথে জড়িত সেরকমই তথ্য দিচ্ছে। আমরা তাদেরকে নিয়ে আরও ইনভেস্টিগেশন করলে হয়তো বা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো যে কোন কোন অপহরণের সাথে এই ডাকাত শফি বা তার দল জড়িত। আমরা সেই বিষয়টাকেও বিবেচনায় নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি ডাকাত শফি, ডাকাত খালেক এরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের 26 নম্বর ক্যাম্পে তাদের আস্তানা আছে এবং তারা সেখানে হরহামেশাই যায় এবং সেখানে তাদের অনেক বড় স্থান, যেখানে বসে তারা বিভিন্ন সময় বিভিন্ন ডাকাতি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করে থাকে। তো আমরা সেই দিকটাও বিবেচনা করে আমাদের তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।